বন্ধুরা, পরের বার ট্রেনে ওঠার আগে অবশ্যই ভারতীয় রেলের তরফ থেকে জারি করা নতুন নিয়ম সম্বন্ধে আপনাকে অবশ্যই জানতে হবে। অন্যথায় আপনারা যদি নতুন নিয়ম না মেনে ট্রেনে উঠে পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বড়সড় জরিমানা দিতে হতে পারে। সে আপনি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করুন অথবা আপনি মেল ট্রেনে যাতায়াত করুন, এই নতুন নিয়মটি কিন্তু আপনাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এই চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বলা হয়েছে যে মে মাস থেকে সাধারণ টিকিটধারী যাত্রীদের এমনকি বৈধ ট্রেনের টিকিট থাকলেও স্লিপার এবং এসি কোচে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে সংরক্ষিত যাত্রীদের দীর্ঘকালীন যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করা। বিশেষ করে উৎসবের সময় এবং কুম্ভ মেলার মতন যে বড় বড় অনুষ্ঠানগুলি হয়, সেই অনুষ্ঠানের সময়তে যখন ভিড় প্রায়শ সংরক্ষিত কোচগুলিতে বিঘ্ন ঘটায়। অর্থাৎ এটা তো নর্মালি হয়েই থাকে যে কেউ যদি জেনারেল টিকিট কেটে থাকে, সে তো কোনোদিনও স্লিপার কোচে কিংবা এসি কোচে উঠতে পারে না। তো সেক্ষেত্রে অনেকে রয়েছে যারা জোর করে উঠে যায়, সেটা কিন্তু এখন থেকে আর কোনোভাবেই সম্ভব হবে না। অর্থাৎ সাম্প্রতিক যে সিদ্ধান্ত রয়েছে, সে সিদ্ধান্ত নিশ্চিত যে এসি এবং স্লিপার সংরক্ষণযুক্ত যাত্রীদের জন্য একটি বড়সড় স্বস্তি। সাধারণ টিকিটধারীরা সংরক্ষিত কোচে প্রবেশ করার কারণে এই যাত্রীরা প্রায়শ অসুবিধার সম্মুখীন হতেন, যার ফলে ভিড় বেশি হতো, সুরক্ষা কম থাকতো এবং ভ্রমণের অভিজ্ঞতাও অনেকটাই খারাপ। অনুমোদিত যাত্রীরা অনুন্নত যাত্রীরা অর্থাৎ যারা নর্মালি জেনারেল টিকিট কাটে, তারা জোর করে সংরক্ষিত বার্থ দখল করার ঘটনা বারবার দেখার পরে রেলওয়ে এই পদক্ষেপ নিয়েছে। যদিও এই পদক্ষেপ সংরক্ষিত যাত্রীদের জন্য উপকারী, তবে সাধারণ শ্রেণীর টিকিট নিয়ে ভ্রমণকারীদের জন্য এটি কিন্তু একটি বড়সড় চ্যালেঞ্জ হতে চলেছে। বন্ধুরা, এখানে বিশেষভাবে বলা হয়েছে যে এই যাত্রীদের এখন নির্ধারিত যে কোচ রয়েছে সেই কোচের মধ্যেই থাকতে হবে এবং আর সংরক্ষিত কোচে যেতে দেওয়া হবে না। অর্থাৎ এই যে জেনারেল টিকিট কেটে যারা ট্রেনে উঠবেন, তারা 15ই মে এর পর থেকে আর কোনোভাবেই তারা এসি কোচে কিংবা স্লিপার কোচে কোনোভাবেই তারা যেতে পারবেন না। কর্তব্যরত নন এমন যদি কোনো রেলকর্মী থাকেন অথবা সংরক্ষণবিহীন যদি কোনো যাত্রী থাকেন বা অনুমোদিত কোনো বিক্রেতা থাকেন, অর্থাৎ যে হকার রয়েছে তার কোনো অথরাইজেশন নেই, তো সেই সমস্ত বিক্রেতা এবং ব্যবসায়ীরাও এই নিয়মের অধীনে স্লিপার এবং এসি কোচে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। এরপরে যে আরো বড় পরিবর্তনটি হয়েছে সেটা হচ্ছে, যদি আপনাদের কাছে কোনো ওয়েটিং লিস্টের টিকিট থাকে, নরমালি কি হয়, যদি আপনারা আইআরসিটিসির ওয়েবসাইট থেকে টিকিট কাটেন, তাহলে পরে সে টিকিটটি যদি কনফার্ম না হয় তাহলে সেটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায় এবং আপনাদের অ্যাকাউন্টে রিফান্ডের টাকা চলে আসে। কিন্তু আপনি যদি কাউন্টারে গিয়ে টিকিট কাটেন তাহলে তো সেই টিকিট ক্যান্সেল হয় না। তো নরমালি কি হয়, সেই টিকিট দিয়ে সে বার্থে যাতায়াত করা যায়। কিন্তু এবার থেকে এই নিয়মের পরিবর্তন হচ্ছে যে আপনি যদি আইআরসিটিসির ওয়েবসাইট থেকে অথবা আপনি কাউন্টার থেকে, অর্থাৎ যেখান থেকে আপনি টিকিট কাটুন না কেন, যদি আপনাদের টিকিট কনফার্ম না হয়, যদি ওয়েটিং এ থাকে ট্রেন ছাড়া পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে আপনি সেই টিকিট দিয়ে শুধুমাত্র জেনারেল কোচে যাতায়াত করতে পারবেন। অর্থাৎ সেই টিকিট দিয়ে না আপনি এসিতে উঠতে পারবেন, না আপনি স্লিপার ক্লাসে উঠতে পারবেন। অর্থাৎ সেই টিকিট দিয়ে আপনাকে জেনারেল কোচেই যেতে হবে এবং সেই টিকিট দিয়ে আপনি যদি এসি কোচে ওঠেন, ধরুন আপনার এসি কোচের টিকিট কাটা রয়েছে, ওয়েটিং এ রয়েছে, তা তো সেটা নিয়ে যদি আপনি এসি কোচে উঠে পড়েন এবং আপনাকে টিটি দেখায়, সেক্ষেত্রে বড়সড় জরিমানা আরোপ করা হবে। এছাড়া শুধুমাত্র এটা নয়, যদি আপনাদের স্লিপার ক্লাসেরও থাকে তবুও আপনি স্লিপার ক্লাসে যেতে পারবেন না। আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে জেনারেলে যেতে হবে। অর্থাৎ যদি এখন থেকে আপনারা আপনাদের ট্রেনের যাত্রা করার আগে বিশেষ করে যদি ওয়েটিং লিস্টের টিকিট থাকে, সেক্ষেত্রে আগে আপনারা ভালো করে দেখে নেবেন যে আপনাদের টিকিটটি আদৌ কি কনফার্ম হয়েছে নাকি হয়নি। যদি হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, যদি না হয় তাহলে সেক্ষেত্রে
আপনি সেই ট্রেনে যেতে পারবেন না, কিন্তু জেনারেলে যেতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে ভারতীয় রেলওয়ের দ্বারা জারি করা নতুন কিছু নিয়ম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি এখনো অব্দি সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তীকালে আপনাকে পেতে অসুবিধা না হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।